রাইট ফর্ম অফ ভার্ব এই শব্দগুলোকে ব্রেক ডাউন করি। রাইট যার অর্থ সঠিক, ফর্ম যার অর্থ আকার, অফ যার অর্থ এর, আর ভার্ব যার অর্থ ক্রিয়া। এই যে রাইট ফর্ম অফ ভার্ব এটার অর্থ কি দাঁড়ালো? যে ক্রিয়া বা ভার্বের সঠিক রূপ। তোমরা যে ক্লাসে পড়ো না কেন তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের টপিকটি রয়েছে। আর এই টপিকটি দুই ভাবে আসে, নাম্বার 1 সেন্টেন্স আকৃতিতে আর নাম্বার 2 প্যাসেজ আকৃতিতে। এই যে রাইট ফর্ম অফ ভার্ব এটি সেন্টেন্স অথবা প্যাসেজ যেভাবে আসুক না কেন একটি শূন্যস্থান দেওয়া থাকে আর শূন্যস্থানের পরে ব্র্যাকেটের মধ্যে একটি ভার্ব দেওয়া থাকে। ওই ভার্বটিকে সঠিকভাবে আমাদের শূন্যস্থানে বসাতে হয়, আর আমরা সঠিকভাবে শূন্যস্থানে বসাতে পারলেই ফুল মার্কস পেয়ে যাই। তবে একটা জিনিস কি কখনো খেয়াল করে দেখেছো, যখন প্যাসেজ আকৃতির কোনো রাইট ফর্ম অফ ভার্ব আসে ওই প্যাসেজের শুরুর সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সের মধ্যে হয়, প্যাসেজের মধ্যে যদি 10টি শূন্যস্থান থাকে তাহলে ওই প্যাসেজের মধ্যে সর্বনিম্ন 7টি কিংবা 8টি প্রেজেন্ট টেন্সে উত্তর হয়ে থাকে। আর যদি শুরুর সেন্টেন্সটা উত্তর পাস্ট টেন্সে হয়ে থাকে তাহলে 7টি কিংবা 8টি পাস্ট টেন্সে উত্তর হয়ে থাকে। ঠিক এরকম ভাবে সেন্টেন্স বা প্যাসেজের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের রাইট ফর্ম অফ ভার্বের শূন্যস্থানগুলো পূরণ করে এখান থেকে ফুল মার্কস গুলো কিন্তু খুবই সহজ। আমি তোমাদের এই রাইট ফর্ম অফ ভার্বের উপরে অনেক আগে একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম, তোমরা ওই ভিডিওটি দেখে অনেক মজাও পাবে যে স্যার আগে কিরকম ভাবে ভিডিও তৈরি করতো, আর পরীক্ষার মধ্যে তোমরা ফুল মার্কসও তুলতে পারবে। তোমরা ইউটিউব, ফেসবুক, টিকটক প্রত্যেক জায়গার মধ্যে সার্চ করো রাইট ফর্ম অফ ভার্ব বাই কাফি, সেই ভিডিওটি দেখো, রাইট ফর্ম অফ ভার্ব নিজের আয়ত্ত নিয়ে আসো এবং পরীক্ষার মধ্যে নিজের মার্ক পাক্কা করো।